স্বাগতম এক্সেলেন্স সেকেন্ডসে। আজ আমরা এক্সেলের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় লুকানো ফাংশন নিয়ে আলোচনা করব, ডেটিভ ফাংশন। ডেটিভ ফাংশনটি দুটি তারিখের মধ্যে বছর, মাস বা দিনের পার্থক্য গণনা করতে ব্যবহৃত হয়। এটি এক্সেলের বিল্ট ইন ফাংশন তালিকার মধ্যে সরাসরি দেখা যায় না, তাই এটিকে লুকানো ফাংশন বলা হয়। এর সিনট্যাক্স হল ডেটিভ প্রথম তারিখ, দ্বিতীয় তারিখ এবং একটি ইউনিট। ইউনিট হিসেবে আমরা ওয়াই অর্থাৎ বছরের জন্য, ওয়াইএম মানে মাস বাকি থাকার জন্য এবং এমডি অর্থাৎ দিন বাকি থাকার জন্য ব্যবহার করি। চলুন একটি উদাহরণ দেখি। ধরা যাক আমাদের কাছে কর্মীদের যোগদানের তারিখ আছে এবং আমরা তাদের চাকরির মেয়াদ বছর, মাস এবং দিনে বের করতে চাই। প্রথমে বছর গণনা করার জন্য আমরা ডেটিভ ফাংশন ব্যবহার করব। এখানে আমরা ইকুয়ালস টু ডেটিভ ওপেনিং ব্র্যাকেট C4, টুডে, কোটেশন ওয়াই কোটেশন লিখব, যেখানে C4 হলো যোগদানের তারিখ এবং টুডে ফাংশন হলো আজকের তারিখ। ওয়াই মানে আমরা বছরের সংখ্যা চাই। এন্টার চাপলে আমরা দেখতে পাব শমিনা তাহমিরের চাকরির মেয়াদ 14 বছর। একইভাবে বাকি মাসগুলো বের করার জন্য আমরা ওয়াইএম ইউনিট ব্যবহার করব, অর্থাৎ ইকুয়ালস টু ডেটিভ C4, টুডে, কোটেশন ওয়াইএম কোটেশন। এটি আপনাকে বর্তমান বছর শেষ হওয়ার পর থেকে অবশিষ্ট মাস দেখাবে। এবং অবশিষ্ট দিনগুলো জানতে আমরা এমডি ইউনিট ব্যবহার করব, ইকুয়ালস টু ডেটিভ ওপেনিং ব্র্যাকেট C4, টুডে, কোটেশন এমডি কোটেশন ক্লোজিং ব্র্যাকেট। এরপর আমরা এই সূত্রগুলো টেনে দিলেই সবার চাকরির মেয়াদ বছর, মাস এবং দিনে পেয়ে যাব। এখন আমরা যদি চাকরির পূর্ণ দৈর্ঘ্য একসাথে দেখাতে চাই, তাহলে আমরা তিনটি ফলাফলকে একত্রিত করব। এর জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি, ইকুয়ালস টু D4 কোটেশন ইয়ার অ্যান্ড E4, মান্থ কোটেশন F4, ডে কোটেশন। D4 এ বছর, E4 এ মাস এবং F4 এ দিন রয়েছে। এভাবে আমরা একটি পরিষ্কার ফরম্যাটে চাকরির মোট সময়কাল দেখতে পাব। আশা করি এই টিউটোরিয়ালটি আপনার ডেটিভ ফাংশন সম্পর্কে ধারণা পরিষ্কার করতে সাহায্য করেছে। এক্সেল ইন সেকেন্ডের সাথে থাকুন আরও এক্সেল টিপস এবং ট্রিক্সের জন্য। ধন্যবাদ।